পক্ষ থেকে নারে তাকবীর, মা বোনদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। কারণ আমরা যেমন ওনাকে ভালোবাসি, মা বোনেরা কম ভালোবাসে না, কথা বলে না কিছু। কারণ উনি যখন জেলখানায় ছিল, মা বোনেরা রোজা রাইখা ওনার জন্য দোয়া করছে। এরার কথা কেউ কয় না, আজকে আমি কইলাম। শুধু গিয়া গায়েব সাহেব আপনার লেগে আমি রোজা রেখে দোয়া করছি, কিন্তু মা বোনের কথাটা কে বলবে? অনেক ফ্যামিলির মা বোন, অনেক ফ্যামিলির মা বোন আল্লামা আইয়ুবের জন্য রোজা রেখে দোয়া করছে, আল্লাহ যাতে তাকে তাড়াতাড়ি জেলখানা থেকে মুক্তি দান করে। আমি আর কি বলবো? যদি টিউবলাইট আসে, মোমবাতির আর পাওয়ার থাকে? বলে টিউবলাইট আসলে কি মোমবাতির পাওয়ার থাকে? আর পাওয়ার থাকে না। কি বলবো? তবে একটা কথা বলি, সেটা হলো আগের যুগে যারা ছিল বক্তা, তারাই ছিল বুজুর্গ। কথা বুঝেন নাই মনে হয়? আগের যুগে যারা ছিল বক্তা, তারাই ছিল কি? বুজুর্গ। বর্তমান যুগে আমরা যারা বক্তা, আমরা মনে করি আমরা তো বুজুর্গ না, আর যারা বুজুর্গ তারা মনে করে আমি তো বক্তা না। এই জন্য উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে। কথা বলেন না কিছু? উম্মতের দারুণ ক্ষতি হয়ে যাচ্ছে। এই জন্য আমি আপনাদেরকে বলি, আল্লামা আইয়ুবী বক্তা ও বুজুর্গ। সুবহানাল্লাহ বলবেন না মিয়া? কিছু ঠিক কইলে কি সুবহানাল্লাহ সওয়াব পাইবেন? শুধু ঠিক 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 কইলে কি সওয়াব পাইবেন? সুবহানাল্লাহ বলবেন, জিকির করবেন। আল্লামা আইয়ুবী বক্তা ও বুজুর্গ। এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কম। বক্তা প্লাস বুজুর্গ, এই ধরনের বক্তার সংখ্যা বাংলাদেশে কি বলেন? কম। এই জন্য সকল বক্তাদেরকে বলবো, তোমরা আল্লামা আইয়ুবীর মতো বুজুর্গ হয়ে যাও। আর সকল বুজুর্গানে দিনেরা পায়ে হাত রেখে বলবো, আপনারা বক্তাদের যে মঞ্চগুলো আছে, বুজুর্গরা এগুলা আসা দরকার। আর না হয় আমরা ইসলাহ হব না, ফিসলা হয়ে যাব। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। আমি আমার সম্পূর্ণ সময়টুকু আল্লামা আইয়ুবী হাফিজাহুল্লাহর জবানের উপরে ছেড়ে দিলাম। আমি ওনার সাথে হাসরের ময়দানে একসাথে থাকতে চাই। কি বলেন? দাঁড়ান, আমার সিরিয়ালটা ভাইয়া লই না। আল্লামা আইয়ুবীর সঙ্গে আমি হাসরের ময়দানে সাথী হতে চাই। আপনারা হইবেন? তাহলে আমি 5 মিনিটে আমি আপনাদেরকে বলি, আল্লামা আইয়ুবীর সাথী কেমনে হবেন। আল্লাহ বলছে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে আল্লাহর সঙ্গে নিমুখহারামি করবে, কিভাবে, কোন যুক্তিতে আল্লাহর সাথে নিমুখহারামি করবে। ও কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত। কি ছিলে বলেন? কিচ্ছু ছিলে না তোমরা, কিচ্ছু ছিলে না। আমরা কি কিছু ছিলাম? বলে কিচ্ছু ছিলাম না। হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এক সময় গেছে তোমার কোনো কিছুই ছিল না। তোমার ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মায়ের পেটে ওই যে 1 চিমটি মাটি আর 1 ফোঁটা নাপাক পানি, এটা থেকে আমি আল্লাহ তোমাকে রক্ত থেকে গোশত থেকে হাড্ডি থেকে চিকন চিকন ফাইব দিয়া রক্ত চলাচলের ব্যবস্থা কইরা আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করেছি। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। কিছুই করার ক্ষমতা তোমার ছিল না। মার পেট থেকে যখন বাইরিছো, গরুর বাছুর এটা মার পেট থেকে বাহির হইয়া কোথায় দুধ আছে এটা খুঁজা বাহির করে, কিন্তু তুমি নিজে মস্তানি করো। অথচ তুমি মার পেট থেকে আসার পরে মার কোন জায়গায় দুধ আছে এটা তোমার ক্ষমতা নাই খুঁজে বাহির করার। তোমার কিসের মস্তানি, তোমার কিসের বেড়াগিরি, তোমার কিসের অহংকারী, ঠিক কিনা বলে?
আল্লাহ পাক বলেন ওই অবস্থা থেকে আমি আল্লাহ তোমাকে মার পেট থেকে বাহির করলাম, বাহির করে এনে এখন তোমাকে তিলে 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 বড় করছি, ফাআহইয়াকুম তোমাকে জিন্দা করছি। এখন তুমি হয়ে গেছো বুইয়া সাহ, এখন তুমি খান সাহ, এখন তুমি চৌধুরী সাহ, এখন তুমি তালুকদার সাহ, এখন তুমি শিকদার, এখন তুমি হাজারি, এখন তুমি ফাডারি, এত কিছু ডিগ্রি তুমি পাইলা। আমি আল্লাহ তোমাকে এতটুকু করেছি বিদায় আজকে তুমি সাহ। আজকের জমানায় এমন অবস্থা হয়েছে সাহ না কইলে ইমাম সাহেবের চাকরিও থাকে না। কথা বলেন না যে কিছু সাব না করলে ইমাম সাহেবের চাকরি থাকে না। এই জমানায় আসলাম যে জমানায় ওই সেক্রেটারির গরু কেন আগে জবাই করলো না, ওই সভাপতির গরুটা আগে কেন জবাই করলো না, এই জন্য 10 বছরের ইমামতি নাই। এটা নাকি শাহজালালের দেশ, এটা নাকি শাহপরানের দেশ। এরকম জালেম, এরকম জালেমদেরকে কমিটিতে রাখা হারাম, হারাম। যারা আলেমদেরকে কদর করতে পারে না, যারা আলেমদেরকে কদর করতে পারে না, ঠিক কিনা জোরে বলে, যারা আলেমদেরকে কদর করতে পারে না, আমি বলি তো তাদেরকে নেতা বলি, তাদেরকে নেতা বলি যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে, এরা হলো নেতা। যারা আলেমদের পায়ের জুতার দুলাকে পাউডার মনে করে, এরা নেতা। এরা বাংলাদেশে আসবে, আসুক, ইনশাআল্লাহ আমরা এদেরকে স্বাগত জানাবো, ঠিক কিনা জুড়ে বলেন। আজকে আমার সামনে যারা কথা বলে গেছে আলেম প্রেমিক, এই আলেম প্রেমিক হন, আল্লাহ হয় এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না। আলেম প্রেমিক না হলে, আলেম প্রেমিক না হলে, আলেমদেরকে জয় জিজ্ঞাসা না করলে এই দেশে নেতাগিরি করতে দেওয়া হবে না। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করে। এই জন্য আপনাদের কাছে ওই যে মস্তানি করেন, আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম, মস্তানি করো না, মরতে হবে, মরতে হবে, মরতে হবে। কথা বলেন না না কিছু, মরতে হবে, বেশি মস্তানি করো না। ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন, একটু সুতা সারছি, দিল দিছি, দেখি কতটুকু বাড়তে পারো। খেলা হবে, খেলা হবে, বাড়তে বাড়তে বেশি বাড়ছিল, বেশি বেড়ে গিয়েছিল। আল্লাহ বলেন আমি ডিল দিছি, তুমি কেউ খেলা হবে, আমি ডিল দিছি, তুমি বলো যে এটা করবে সেটা করবে, আমি ডিল দিছি, তুমি আইয়ুবের জেলে ঢুকাই দাও, আমি ডিল দিছি, তুমি মামুনুল হককে জেলে ঢুকাই দাও। কথা বলেন না, কথা বলেন না কিছু, আমি দিছি ডিল, তুমি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমের জেলে ঢুকায়া দাও। ওয়া মুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়াহমাহুন, একটু সুতা সারলাম, মাত্র সুতা সারলাম, দেখি তুমি কি করো। এত বেড়ে যাওয়া, এত বেড়ে যাওয়া ভালো না, এত বাড়া ভালো না। আমি তো ওই সন্তানকে সুসন্তান মনে করি যে সন্তানের দ্বারা বাপ মার ইজ্জত হয়, বাবা মার ইজ্জত হয়। এই যে পাশে বসে রয়েছে আমার আব্বা জান, আমার আব্বা জান আমার পাশে বসে রয়েছে আল্লামা আইয়ুবী, গতকাল আমার মাহফিলে আমার আব্বার কপালে চুমা দিয়া কয় আমার আব্বা ইন্তেকাল করেছে, পৃথিবীতে আমার আব্বা নাই, মুস্তাকিম বিল্লাহ হামিদি আমার ভাই। তো মুস্তাকিম বিল্লাহ হামিদি যদি আমার ভাই হয়, আপনি তো আমার বাবা, আপনি তো আমার আব্বা। এরা হইল সুসন্তান, এরা সুসন্তান, ঠিক কিনা জুড়ে বলে, এরা জমিনের সুসন্তান। এদেরকে যারা চিনছে না এরা কপাল পুরা, এরা কপাল পুরা। এদেরকে যারা চিনে না এরা কপাল পুরা। তো বলতেছিলাম যে মরতে হবে, মরা লাগবে, এই কথা যার স্মরণ নাই এ পাগল। দুনিয়াতে আইছে কেন জানি না, পাগল। কি করতেছো জানি না, পাগল। কবরে যাইবানি জানি না, পাগল। কবরের প্রশ্নের জবাব দিতে পারবানি জানি না, পাগল। হাসরের ময়দানের জন্য কিছু তৈরি করছনি জানি না, পাগল। আলেম আলেম চিনুনি চিনি না, পাগল। মাদ্রাসা চিনুনি চিনি না, পাগল। মসজিদ চিনুনি চিনি না, পাগল। হাফেজ চিনুনি চিনি না, পাগল। এ সব পাগলের গোষ্ঠী বাংলাদেশে ভরপুর হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। আলেম চিনে না, হাফেজ চিনে না, মসজিদ চিনে না, মাদ্রাসা চিনে না, আইয়ুবী চিনে না, মামুনুল হক চিনে না, পীর চিনে না, বুজুর্গ চিনে না, কুরআন চিনে না, সুন্নাত চিনে না, কিচ্ছু চিনে না। চিনে শুধু বাজার, চিনে শুধু মার্কেট, চিনে শুধু বড় বড় অট্টালিকা, চিনে শুধু বড় বড় আপনার ওই ইংল্যান্ড, ফিনল্যান্ড, আমেরিকা, কানাডা, ভারত, এগুলা চিনে, কিন্তু আলেম চিনে না, দাড়ি চিনে না, সুন্নাত চিনে না। এসবটি হলো পাগল, 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 পাগল। আল্লাহ এই পাগলের জিন্দেগি থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন।
লাস্ট ফিনিশিং হলো সুম্মা ইউহয়িকুম, এরপরে মরলেই শেষ না, মরার পরে আবার আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, আল্লাহর আদালতে কড়া গন্ডা হিসাব দিতে হবে। আমি যে কথা বলতেছি কথাগুলোর হিসাব দিতে হবে, আমি যে চেয়ারে বসছি চেয়ারে বসার হিসাব দিতে হবে, আরেকজনকে বসাই রাখছি বেয়াদবি করতেছি এটার হিসাব দিতে হবে। কিয়ামতের দিন জররা জররা হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে প্রশ্ন করা হয়েছিল, কোন আয়াতে তোমার কলিজাটা কেঁপে ওঠে, কোন আয়াত পড়লে তোমার কলিজা কেঁপে ওঠে? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছিল, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা জররা জররা হিসাব দিবে, সেকেন্ডের হিসাব দিবে, প্রত্যেকটা তুলাবালির হিসাব দিবে। এই আয়াতে কলিজা কেঁপে ওঠে। এই জন্য মেরে মুহতারাম দুস্থ আদিত বুজুর্গ, এই পৃথিবী থাকার জায়গা না, চলে যেতেই হবে, চলে যেতেই হবে। যদি থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকার অধিকার বেশি ছিল, উনিও থাকতে পারেন নাই, উনিও চলে গেছে, নবীগণ চলে গেছে, সাহাবীগণ চলে গেছে, তাবিঈন চলে গেছে, তাবিঈন চলে গেছে, আমার পূর্বপুরুষ চলে গেছে, আমিও চলে যাব। এই কথাটা যার খেয়াল থেকে সে কিছু না কাজ করতে পারে, আর এই কথা যার খেয়াল নাই সে দুনিয়াতে গান বাদ্য নাচ ড্যান্স নাচানাচি ফালাফালি করে করে জীবন কাটায়। মেরে মুহতারাম দুস্থ বুজুর্গ, লাস্ট কথা হইল, আসুন আইয়ুবীর সোহবতে থাইকা যায়, আসুন আলেম উলামার শেখে দেওনার সোহবতে চলে যায়, আসুন আল্লাহ ওয়ালাদের সোহবতে কিছু সময় কাটায়, কিছু সময় কাটায়, আল্লাহ ওয়ালাদের চেহারার দিকে তাকায়, আল্লাহ ওয়ালাদের জুতার পাশে গিয়ে বসে থাকি। বাকি জিন্দেগি ইনশাআল্লাহ আপনি বিএনপি করেন, জাতীয় পার্টি করেন, যে কোনো দল করেন, জামাতে ইসলামী করেন, যাই করেন না কেন, যদি আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকেন জীবনে অনেক কিছু করতে পারবেন। আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকলে জীবন হবে উজালা, জীবন হবে নুরানি, জীবন হবে তাকওয়ার জিন্দেগি, কবরের জিন্দেগি সুন্দর হবে। অতি সহজে আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পাওয়া যায়, আল্লাহকে পাওয়ার যতগুলো রাস্তা আছে সবচেয়ে বেস্ট রাস্তা, সবচেয়ে হাই কোয়ালিটি রাস্তা হলো সোহবতে আহলুল্লাহ, সোহবতে আহলুল্লাহ। এই জন্য আল্লামা আইয়ুবীকে সামনে রেখে যা বললাম কথাবার্তার মধ্যে ভুল হইলে শুধরাইয়া দিবার নিয়তে বলেছি। আল্লামা আইয়ুবীর সোহবতে থেকে যায়, বুজুর্গদের সোহবতে থেকে যায়। প্রতি মাসে মাসে এখানে আসার চেষ্টা করি। আপনাদের এখানে মুফতি এমদাদুল হক হামিদি, আমার মুজাজ, আমার আদরের মুজাজ, আপনারা জানেন এই পোস্টার যে করে দিছে জামিয়া এমদাদিয়া পাঞ্জাবি টেলার্স, এই যে খাজা আব্দুর রহমান, সে কোন রাস্তায় ছিল বলেন? আল্লাহ তাআলা কোথায় নিয়ে আসছে বলেন? গতকাল শেখে দেওনার জন্য 1,20,000 টাকা দিয়ে আমার মাদ্রাসায় সে একটা চেয়ার বানায় দিয়ে আসছে। ওই চেয়ারে শেখে দেওনাকে বসাইছি, ওই চেয়ারে আল্লামা আইয়ুবীকে বসাইছি। সোহবতে মানুষ কোথায় নিয়ে যায়, কোথায় থেকে সে কোথায় চলে আসলো। আমার মাদ্রাসায় 1 ট্রাক চালের বস্তা দিয়ে আসছে। এই যে এক জিন্দেগি পাবেন কই? আল্লাহওয়ালা পাবেন কই? বক্তার অভাব নাই, আল্লাহওয়ালা বক্তার অভাব। কথা বলেন ঠিক কিনা বলেন? বক্তার অভাব নাই, আল্লাহওয়ালা বক্তার অভাব। এই জন্য আল্লাহওয়ালা বক্তা যারা, তাদের সাথে থাইকা যায়, তাদের সোহবত উঠায়। আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদ।